সিলেট ৬ আসনে মনোনয়ন তালিকা প্রকাশের পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সিনিয়র নেতারা। প্রার্থী তালিকা পুনর্বিবেচনা করে ফয়সাল আহমেদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। ২৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো আবেদনে নেতারা বলেন, ফয়সাল আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে দলের আদর্শ ধরে রাখছেন, কঠিন সময়েও মাঠে ছিলেন, মানুষের পাশে থেকেছেন। লিখিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ২০০৭ সাল থেকে প্রায় ১৮ বছর ধরে তিনি সিলেট ৬ আসনে নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করেছেন। বন্যা, করোনাকালীন দুঃসময়ে জুলাই আন্দোলনে নিহত আহতদের পরিবারকে সহায়তা, এসব ক্ষেত্রে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, বৃত্তি প্রদান, শিশুদের টিফিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এলাকায় তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। নেতাদের বক্তব্য অনুযায়ী ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপি ফয়সাল আহমেদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছিল। সেই নির্বাচনে তিনি মাত্র ২ ঘন্টায় পেয়েছিলেন ১,০৮,০৮৯ ভোট। আবেদনপত্রে বলা হয়, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ তার জনপ্রিয়তায় সাড়া দিয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে জয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। তারা আরও জানায়, এলাকার মানুষ মনে করেন ফয়সাল আহমেদের জনপ্রিয়তা, নেতৃত্ব এবং সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের অবদান দলকে নির্বাচনে আরও শক্ত অবস্থানে নিতে সাহায্য করবে। তাই নেতারা তার পুনর্মূল্যায়ন চান। আবেদনে স্বাক্ষর করেছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জন সিনিয়র নেতা।